1979 সালে এই যে ঢাকার সর্বপ্রথম যে বড় যে পার্ক, সে পার্কটি কিন্তু স্থাপিত হয়। তারপরে পরে কিন্তু এই পার্কটির নাম রাখা হয় শহীদ জিয়া পার্ক। এই বিষয়টি জানিয়ে রাখি যে এই পার্কটি মূলত ঢাকার মধ্যে যারা সাধারণ মানুষ, চাকরিজীবী সহ যারা ছিলেন তাদের জন্য একটি বিনোদন কেন্দ্র ছিল। যারা গ্রাম থেকে যারা আসতেন তাদেরও কিন্তু একটি বিনোদন কেন্দ্র ছিল এবং অনেকেই কিন্তু এই পুরাতন পার্কে আসতেন। মূলত এই পার্কটি 1979 সালের পর থেকে 2019 সাল পর্যন্ত পার্কটি সচল ছিল। 2019 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই পার্কটির নামটি পরিবর্তন করে শিশু পার্ক নাম রাখে এবং তারপরে পরেই কিন্তু এই পার্কের যে বর্তমান অবস্থা দেখছেন, এই পার্কের সংস্কার যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়। দর্শক, যে বিষয়টি দেখানোর চেষ্টা করছি যে এই পার্কের যে সামনের সাইডে যে সাইডটা দেখতেছেন, এখানে কিন্তু অনেক রকেট, অনেক দোলনা সহ অন্যান্য যে রাইডগুলো সেগুলো কিন্তু এখানে ছিল এবং তখন যারা আসতেন এখানে তারা এসে কিন্তু তাদের পরিবার এবং পরিজনের সাথে কিন্তু এখানে নির্দিষ্ট একটি সময় কাটাতেন এবং তার সঙ্গে সঙ্গে যে বিষয়টি বিশেষ করে লক্ষণীয় যে তৎকালীন আওয়ামী লীগ সরকার এই পার্কটির নাম যেহেতু শহীদ জিয়া পার্ক ছিল, সেই নামটি পরিবর্তন করার পরে পরেই কিন্তু আওয়ামী লীগ সরকারের যে মূল মোটিভ যেটি ছিল সেটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু তার বাবার একটি ভাস্কর্য ঠিক পার্কের এই জায়গায়, যে জায়গায় আগে দোলনা ছিল সেই জায়গায় কিন্তু তিনি বানানোর চেষ্টা করেছেন এবং 5 তারিখে সাধারণ ছাত্র জনতা যারা ছিলেন তারা কিন্তু এখানে এসে সেই ভাস্কর্যটি ছিল সেটি কিন্তু তারা ভেঙে ফেলেন। দর্শক, যে বিষয়টি আরেকটি লক্ষণীয়, ঠিক এ পাশে যে বটগাছটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ট্রেন ছিল এবং একটি ভুতুড়ে পরিবেশ ছিল। সবাই কিন্তু এখানে আসতেন, এসে তারা টিকিট কেটে বসতেন। আরেকটি বিষয় দেখানোর চেষ্টা করি, ঠিক আমার যে সামনে যে সাইডে দেখতেছি যে বড় গাছটি, এই পাশটি কিন্তু একটা বড় একটি এসকেলেটর, অর্থাৎ আমরা বিভিন্ন মেলায় যে দোলনাগুলো দেখতাম বা নাগের দোলা দেখতাম সেই আঙ্গিকে কিন্তু একটি নাগের দোলা ছিল বড় আকারে এবং এই চরকাকার ওটাতে কিন্তু ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের যারা মানুষ তারা কিন্তু এখানে আসতেন এবং এসে তারা তাদের বিনোদন জীবনের যে সময় তারা কিন্তু এখানে কাটাতেন। 2019 সাল পর্যন্ত কিন্তু এটা ঢাকার সবচাইতে পুরাতন একটি পার্ক ছিল এবং তখন যারা এখানে আসতেন এবং 2019 সাল পর্যন্ত যারা এসেছিলেন তাদের সর্বশেষ কী স্মৃতি ছিল এই পার্কে তা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।